তো এখানে হচ্ছে আমি চিকেন ম্যারিনেট করবো। তো এখানে হচ্ছে পিসটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। যতটুকু সাইজ আমার দরকার ততটুকু ছোটো ছোটো সাইজ করে আমি এখানে সবগুলোই কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি এখন মশলা ইউজ করবো। তো সবার আগে দিয়ে নিলাম আমি মরিচের গুঁড়া, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়ন, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ব্ল্যাক পেপার, সয়া সস, ভিনেগার, আপনারা চাইলে লেবু ইউজ করতে পারেন। এটা পারফেক্টলি ম্যারিনেট করা হয়ে গেছে। সো এটাকে আমি এখন সারা রাত মানে ওভারনাইট রেখে দিব। সো দেখা হবে কালকে। আমি এখানে রাতের বেলা টমেটো সস অ্যান্ড আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সকাল সকালে এখানে ভালো করে অ্যাড করে এটা আবার ফ্রোজেন হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। যত বেশি রাখবেন তত এটা মজা হবে। আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, বাট আমি এখানে আটা ইউজ করছি। ব্ল্যাক পেপার আপনারা কিনাটা ইউজ করতে পারেন, আমাদের পাশে আম্মু বেটে রাখে, দ্যাটস ওয়াই আমাদের বেটে রাখাটা ইউজ করছি। একটু মরিচের গুঁড়া, একটু লবণ অ্যাড করে দেবো, একটু পানি মিক্সড করে নেব। রেডি করে নিচ্ছি, এতটা থিকও না এতটা থিনও না, নর্মাল ইয়েতে আমি রেডি করে নিই। তো এখন আমি হচ্ছে ম্যারিনেট করা চিকেনটাকে যে ব্যাটারটা রেডি করেছি সেটার মধ্যে ফার্স্টে ডিপ করব। ডিপ করে ভালো করে চিকেনটার ভিতরে এই মিশ্রণটাকে মিক্সড করব। দেন এটাকে নিয়ে যাব আটার ভিতরে। আটাতে নিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিব, মানে আটাটাকে ভালো করে মিক্সড করে নিলে এটা তৈরি হয়ে গেল। এরপর এটা যখন রেডি হয়ে যাবে আপনারা এটা সঙ্গে সঙ্গে চুলা দিয়ে ভেজে ফেলবেন। কজ যতক্ষণ এটাকে রাখবেন, আগে যেগুলাকে আপনি রেডি করেছেন সেগুলো একটু আঠালো আঠালো হয়ে যাবে বা আটাটা উঠে যাবে। সো এটা দেখতে বা খেতে কোনো মজা লাগবে না। তাই ইনস্ট্যান্ট বানাবেন অ্যান্ড ভাজবেন। এটা করলে আমি মনে করি যে বেশি বেটার। অ্যান্ড আমার এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, সবাই পার্সোনালি অনেক বেশি পছন্দ করেছে। তো আপনারাও চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দ্যাটস ইট ফর টুডে।